শেষবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে অর্থাৎ ১৭ বছর পূর্বে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কাঠটুলির মাটিতে ইফতার মাহফিলের আয়োজন করেছিল বিএনপি। তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এমন আয়োজন করতে গিয়ে শতবার বাধার সম্মুখীন হয়েছিল দলটির নেতাকর্মীরা, এমনকি আটকের মতো ঘটনাও ঘটেছিল। তবে এবার সেসব বাধা বিপত্তি কাটিয়ে দীর্ঘ ১৭ বছর পর আনন্দঘন মুহূর্তে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এইভাবে আমরা বিএনপির নেতা বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তা উত্তর কাট্টলী বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আয়োজন হলো বিএনপির উত্তর কাট্টলী বিএনপির উদ্যোগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে চট্টগ্রাম মহানগরী বিএনপির আওতাধীন ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার ১৭ মার্চ বিকেলে নগরের উত্তর কাট্টলীর নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১,৫০০ রোজাদার মুসলমান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। অনেক বছর পরে আমাদের নেতাকর্মীরা কিন্তু উন্মুক্ত পরিবেশে ইফতার করতে পারছে। এই সুযোগ কিন্তু তারা গত ১৭ বছর পায় নাই। কিন্তু তারা বিভিন্ন মামলায় জর্জরিত ছিল, অনেকে বাড়ি ঘরে থাকতে পারে নাই, এরকম উন্মুক্ত পরিবেশে কিন্তু প্রোগ্রাম করতে পারে নাই। আজকে আমরা অনেক বছর পরে এই সুযোগটা পেয়েছি। বিশেষ করে এই ওয়ার্ডটা আমার বাড়িতে ১০ নম্বর ওয়ার্ডে, আমি এলাকার সন্তান, আমার স্বাগতিক ওয়ার্ড, তো আমার জন্য এটা খুবই একটা আনন্দের দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলম মঞ্জু। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আমরা এমন অনুষ্ঠান করতে পারিনি। আমাদের নানানভাবে হয়রানি করা হতো, তারা ফ্যাসিস্টের মতো আচরণ করেছে। এজন্য আসছে নির্বাচনে সব দল অংশগ্রহণ করলেও ফ্যাসিস্টরা কিছুতেই অংশগ্রহণ করতে পারবে না। আমি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা উত্তর কাট্টলী বিএনপি ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমাদের যে প্রার্থী লায়ন আসলাম চৌধুরীকে জিতার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধভাবে কাজ করব। উত্তর কাটুলি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও একই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঈনুদ্দিন চৌধুরী মঈনু, আকবরশাহ বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আইয়ুব খান সেলিম, বিএনপি নেতা শামসুল আলম সেক্রেটারি আব্বাস রশিদ, কুতুবুদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলাউদ্দিন, মহিউদ্দিন কোম্পানি, আজহারুল ইসলাম চৌধুরী বাচ্চু, মিনহাস উদ্দিন সানি, শহীদুল ইসলাম সমু, মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা সিরাজ উদ্দিন, যুবদল নেতা আবু শহীদ, গাজী ফারুক, ছাত্রদল নেতা আব্বাস উদ্দিন ও উক্ত যুবদলের সাবেক আহ্বায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী, সদস্য সচিব তৌহিদ, তৌসিফ, যুবদল নেতা সাজ্জাদ, আনসার, আক্তার, আজাদ, আশরাফ আলী, আরজু সহ আরও অনেক নেতাকর্মীরা। ইফতারের সময় ধ্বনি আসছে, খালি বর্তমানে আমাদের আজকে যে আয়োজনটা করেছেন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।